আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ছিল। তো অনেকেই অনেকভাবে বিজয় দিবস পালন করেছেন। তো ইসলামে দিবস সম্পর্কে কি বলে, দিবস পালন করা যাবে নাকি যাবে না, এ ব্যাপারে আমি কিছু বলবো না। কিন্তু কুরআনে বা ইসলামে বিজয় পালনের বা বিজয় উল্লাসের কিছু দিক নির্দেশনা আছে। তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। তো বিজয় মানে কি শুধু উল্লাস, শত্রুকে অপমান করা, নাচ গান করা কিংবা অহংকার করা, নাকি বিজয় মানে আরো বড় কোনো দায়িত্ব? তো চলুন এই ব্যাপারে, আমরা যেহেতু মুসলিম, ইসলাম আমাদের এ ব্যাপারে কি বলে সেই বিষয়ে জেনে নিই। প্রথমত, বিজয়ের প্রথম শিক্ষা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। ইসলামে বিজয়ের প্রথম প্রতিক্রিয়া হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলে, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে তখন তুমি তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পড়ো। সূরা নাসরে। অর্থাৎ বিজয় এসেছে মানে অহংকার নয়, বরং সিজদায় পড়ে আল্লাহকে স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন, তিনি মাথা নত করে উঠে বসেছিলেন। এটা ছিল চরম বিজয়ের মুহূর্ত, তবুও তিনি ছিলেন বিনয়ী। দ্বিতীয়ত, অহংকার নিষিদ্ধ করছেন, মানে বিনয় হতে বলেছেন। কোনোভাবেই অহংকার করা যাবে না। ইসলামে বিজয়ের পর অহংকার করা কঠোরভাবে নিষিদ্ধ। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আজ আমরা অনেক সময় দেখি বিজয়ের নামে গালিগালাজ, অপমান, উস্কানি, শক্তি প্রদর্শন। কিন্তু ইসলাম বলে বিজয় এসেছে আল্লাহর পক্ষ থেকে। নিজের কৃতিত্ব ভেবে এটাকে অহংকার করা পুরোপুরি হারাম। তৃতীয়ত, শত্রুর প্রতিও ন্যায় বিচার ও ক্ষমা করা। ইসলামের বিজয়ে সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে ক্ষমা ও ন্যায় বিচারের মাধ্যমে। মক্কা বিজয়ের দিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করেছিল, তাকে হত্যার চেষ্টা করেছিল, তাদের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। হ্যাঁ, এটাই ইসলামের বিজয়, প্রতিশোধ নয়, ক্ষমা ও মানবিকতার মাধ্যমে। চতুর্থ যে বিষয়টা সেটা হলো বিজয়ের পর দায়িত্ব বেড়ে যায়। এই ব্যাপারে ইসলাম বলে, বিজয় মানে কাজ শেষ নয়, বরং দায়িত্ব শুরু করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণের নির্দেশ দেন। বিজয়ের পর ইসলাম নির্দেশ দেন, জুলুম বন্ধ করতে হবে, দুর্বলদের অধিকার রক্ষা করতে হবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। বিজয় যদি মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায়, তাহলে সেই বিজয়ে আসলে আল্লাহর কাছে মূল্যহীন। পঞ্চম, অর্থাৎ শেষে যেটা বলবো সেটা হলো, বিজয় যেন গুনাহের উৎস না হয়। ইসলাম কখনোই বিজয়ের নামে অশ্লীলতা, নাচ গান, মাদক, অরাজকতা সমর্থন করে না। বিজয় যদি আল্লাহর অবাধ্যতায় রূপ নেয়, তবে তা আসলে বিজয় নয়, সেটা আসলে পরীক্ষা মানুষের জন্য। তো ইসলামের চোখে বিজয় মানে হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, বিনয় ও নম্রতা হওয়া, শত্রুর প্রতিও ন্যায় ও ক্ষমা এবং দায়িত্বশীল আচরণ করা। সর্বশেষ এটি পালনের ক্ষেত্রে যেন গুনাহ থেকে আমরা দূরে থাকি। আমরা যদি এই শিক্ষা অনুসরণ করতে পারি তাহলেই আমাদের বিজয় হবে, দুনিয়ায় সম্মানের আর আখিরাতে মুক্তির। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম।